হবে। আইন যাও, বিচার চাও, আইনের আশ্রয় নাও। এগুলো না করে যে বা যারা বামপন্থী, রামপন্থী, নাস্তিকবাদ কোন মাদ্রাসা আক্রমণ করবে, আলেমকে গালি দেবে, এ যুবক তোমাদেরকে দায়িত্ব দিয়ে যেতে চাই, যে বা যারা আলেমের উপর আক্রমণ করবে, মাদ্রাসার উপর আক্রমণ করবে, আল্লাহর কসম তাদের সন্ত্রাসী হাত ভেঙে চুড়ে গুড়িয়ে দিতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওমরপুর বাজার মাদ্রাসার জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম ওমরপুর বাজার মাদ্রাসার ৬৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি দ্বয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমি সব মিলিয়ে 10 মিনিট কথা বলবো। খুতবা ইতিমধ্যে আমি 3 মিনিট শেষ করে ফেলেছি, সময় বাকি আছে 7 মিনিট। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সময় নিয়ে আলোচনা করবেন হযরতুল আল্লাম ফরিদউদ্দিন আল মুবারক সাহেব। আমি আশা করি হযরতের সারমর্ম আলোচনায় অবশ্যই আপনারা উপকৃত হবেন। তারপরেও আমি সৌভাগ্যবান যে প্রাচীন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মেহমান হবার, জলসায় অংশগ্রহণ করবার এবং 7 মিনিট কথা বলার সুযোগ আমার হয়েছে। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আর আপনারা মধ্যরাত পর্যন্ত বসে আছেন, আপনাদেরও তো শুকরিয়া আদায় করা দরকার। সকলে মিলে একসঙ্গে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো 2 মিনিট শেষ, বাকি আছে 5 মিনিট। এই 5 মিনিটে আমি যেই কথাটা বলতে চাই, আমার আগে শেখে বরুদা হযরত অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব। ছোট্ট কথাটি হচ্ছে, বর্তমানে মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। যেহেতু পুরাতন একটি দ্বীনি প্রতিষ্ঠান, আমি মনে করি, আর আপনারা প্রতিষ্ঠানের মহব্বতে এসছেন, একটা সময় পর্যন্ত আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ, সন্ত্রাস ইত্যাদি বলা হতো। কথা ঠিক না বেঠিক? এখন কমি মাদ্রাসায় ব্যভিচার হয়, দুর্নীতি হয়, এটা হয় সেটা হয়। ঢাকায় মিছিল করে এই বদনাম করা হচ্ছে হ্যান্ডবিল। আর বাংলাদেশের বামপন্থী রামপন্থীদের টেলিভিশন মিডিয়াগুলো এই কাজ করতেছে। আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। এতদিন তারা জঙ্গিবাদের কথা বলেছে, এখন দেখে জঙ্গিবাদ তাদের আস্তিনের নিচে আছে, তাদের পকেটেই আছে। কথা ঠিক না বেঠিক? ঢাকা ইউনিভার্সিটি, তেজগাঁও পলিটেকনিক্যাল, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জঙ্গি আর সন্ত্রাস পাওয়া যায়। আর কারি কারি দফায় দফায় তল্লাশি করে হাজারো রান্দা অস্ত্র, বোমা, বারুদ পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আর এই 200 বছরের ইতিহাস, এরপরে কওমি মাদ্রাসার প্রায় 150 বছর ইতিহাসে আজ পর্যন্ত কোন একটা কওমি মাদ্রাসায় একটা অবৈধ অস্ত্র, পিস্তল, বোমা পাওয়া যায় নাই। আজকে নতুন একটা অভিযোগ এনে, এই মুসলমান দিন প্রিয় তাওহীদি জনতা, লম্বা কথা আমি বলবো না, মুরব্বী বসে আছেন, আমি শুধুমাত্র আপনাদের জাগ্রত করে দিয়ে যেতে চাই। আমি শুধুমাত্র আপনাদের কাছে বিনীত আবেদন জানাতে চাই,
এই অভিযোগ তারা করছে। আর ইতিমধ্যে মিথ্যা অভিযোগে, বলাৎকারের মিথ্যা অভিযোগে চাঁদপুরের কচুয়ায় একটা হাফেজে কোরআনকে ধরে তার মাথা নেড়া করে, মাদ্রাসা ভাঙচুর করে, মাদ্রাসা লন্ডভন্ড করে তাকে পুলিশে দেওয়া হয়েছে। কক্সবাজারে মাদ্রাসা ভাঙা হয়েছে, চিটাগাংয়ের ফটিকছড়িতে মাদ্রাসা ভাঙা হয়েছে, নেত্রকোনায় মাদ্রাসা ভাঙা হয়েছে মিথ্যা অভিযোগে, মিথ্যা তহমত দিয়ে। আমি তো বলি, যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে, আইন আছে, আদালত আছে, বিচার আছে, সেখানে যাও, মামলা করো, বিচার চাও। এগুলো না করে মাদ্রাসায় আক্রমণ করা কারা করছে? যারা মাদ্রাসাকে এতদিন জঙ্গিবাদের আস্তানা বলেছে, যারা মাদ্রাসার বিরুদ্ধে সন্ত্রাসবাদের উস্কানি দিয়ে এই আঙুল তুলে কথা বলেছে, যারা মাদ্রাসায় বলাৎকার হয় বলে চিৎকার করছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ এনে মাদ্রাসা আক্রমণ করছে। তোমরা কেন মাদ্রাসা আক্রমণ করবে? যদি কোনো মাদ্রাসায় অন্যায় হয়, আইন আছে, আদালত আছে। এই ওমরপুরের যুবকদেরকে, প্রত্যেকটা মুসলমানকে দায়িত্ব দিয়ে যেতে চাই। যদি কেউ কোনো মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ আনে, তাদেরকে বলা হবে আইন যাও, বিচার চাও, আইনের আশ্রয় নাও। এগুলো না করে যে বা যারা বামপন্থী, রামপন্থী, নাস্তিকবাদ কোন মাদ্রাসা আক্রমণ করবে, আলেমকে গালি দেবে, এ যুবক তোমাদেরকে দায়িত্ব দিয়ে যেতে চাই। যে বা যারা আলেমের উপর আক্রমণ করবে, মাদ্রাসার উপর আক্রমণ করবে, আল্লাহর কসম তাদের সন্ত্রাসী হাত ভেঙে চুড়ে গুড়িয়ে দিতে হবে। মাদ্রাসা কোন নির্দিষ্ট দলের নয়। এদেশের কওমি মাদ্রাসাগুলো আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, জাতীয় পার্টির লোকেরা, সব দলের লোকেরা মিলে মাদ্রাসা পরিচালনা করে। কোন মাদ্রাসার বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে, এর মানে সরকারি দল নয়, বিরোধী দল নয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেওয়া, কোন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা, এর মানে হচ্ছে দেশের 17 কোটি মুসলমানদের বিরুদ্ধে কথা বলা। কোন মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা, এর মানে হচ্ছে 17 কোটি মুসলমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা। যে বা যারা মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনবে, আক্রমণ করবে, দল নয়, মত নয়, 17 কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এতটুকুই, মাদ্রাসা কোন দলের নয়, মাদ্রাসা সবাই মিলে মাদ্রাসাকে হেফাজত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুবারক মজলিসকে কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।